আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে আবারও কেরনখালী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একটা পাঠ উপস্থাপন করছি। তোমরা প্রত্যেকে একটু মনোযোগ সাথে পাঠটা দেখবে। আমরা অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করছি। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগতম। হ্যাঁ, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, কেরনখাল স্কুল অ্যান্ড কলেজ, চান্দিনা, কুমিল্লা। আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 2 অনুশীলনী 2.1 অনুপাত নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা একটু ছবিগুলো লক্ষ্য করি। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে তুবার বয়স 10 বছর এবং শ্রাবণের বয়স 5.5 বছর, এবং অপর ছবিতে দেখা যাচ্ছে দুটা গাড়ি। একটার মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা, আর একটা হচ্ছে 20 লক্ষ। তাহলে কি তারা একটা তুলনা বোঝায়, একটার সাথে আর একটা তুলনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে তুলনা বোঝাতে আমরা তাকে কি বলি? অনুপাত বলা হয়। তাকে বলা হয় অনুপাত। তো আমরা অনুপাত অধ্যায়ে আজকে অনুপাত কি তা আমরা যা শিখন ফল হিসেবে অর্জন করব। অনুপাত কি আমরা তা বলতে পারবো, সরল অনুপাতটা ব্যাখ্যা করতে পারবো, সমতুল অনুপাত কি তাও আমরা ব্যাখ্যা করতে পারবো, লঘু অনুপাতও আমরা ব্যাখ্যা করতে পারবো। তো বন্ধুরা, প্রথমে আমরা আরো কিছু ছবি দেখি নেই। এখানে দুইটা পণ্যের দাম দেওয়া আছে। একটা হচ্ছে 2 টাকা, আর একটা হচ্ছে 1 টাকা। দামের তুলনা, বিস্কুটের দাম চকলেটের দামের চেয়ে কি 1 টাকা বেশি। তাহলে বিস্কুটের দাম চকলেটের দামের তুলনায় কি 2/1 গুণ বা 2 গুণ। তো এটা কিন্তু অনুপাত নয়, কিন্তু আমরা যেহেতু এটা একটা অনুপাত, তাহলে আমরা অনুপাত একটি ভগ্নাংশ। আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, তো এই জন্য এটা 2 গুণ। এবার আমরা অনুপাতটাকে সবাই একটু দেখে নেই সংজ্ঞাটা এক নজর। দুটি একজাতীয় রাশির মধ্যে তুলনা বোঝাতে যে ভগ্নাংশ ব্যবহার করা হয় তাকে অনুপাত বলা হয়। যেমন দুটি অনুপাত এখানে উল্লেখ করা হয়েছে, 2:3 এবং 3:2, এরকম দুইটা অনুপাত দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা অনুপাতের মধ্যে যে দুইটা রাশি থাকে সেটা হচ্ছে সরল অনুপাত। তো সরল অনুপাত দুটো এখানে। তাহলে প্রথম অনুপাতের পূর্ব রাশি হচ্ছে যেটা প্রথমে বসে, যে রাশিটার প্রথমটা হচ্ছে পূর্ব রাশি। তাহলে এখানে প্রথম অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 2 এবং উত্তর রাশি হচ্ছে 3, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 3 এবং উত্তর রাশি হচ্ছে 2। এবং সরল অনুপাত কি বন্ধুরা? দেখো, যদি অনুপাতে দুটি রাশি থাকে তবে তাকে আমরা কি বলবো? সরল অনুপাত। তো উপরের দুটি কি অনুপাত? সরল অনুপাত। তারপরে দেখো যে দাম, দুইটা পণ্যের দাম, বিস্কুটের দাম ও চকলেটের দামের অনুপাত আমরা 2:1 লিখতে পারি। এটা একটা সরল অনুপাত। তো অনুপাত একটি ভগ্নাংশ, আমরা আগে বলেছি অনুপাত একটি কি ভগ্নাংশ। তো বন্ধুরা দেখো, এখানে একটা পূর্ব রাশি আছে আর একটা হচ্ছে উত্তর রাশি। তাহলে অনুপাতের প্রতীক হচ্ছে কি? দেখো, দুইটা ফোঁটা, উপর একটা ফোঁটা নিচে একটা ফোঁটা দিলে এটাকে বলা হয় অনুপাতের প্রতীক। অনুপাত ইংরেজিতে বলা হয় রেশিও। তো এখন আমরা রাশি দুটাকে আমরা প্রকাশ করবো, একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। এই যে উত্তর রাশি। তো এখন দেখো, তুবার বয়স 10 বছর, শ্রাবণের বয়স 5 বছর 6 মাস। একটা আছে বছরে, আর একটা আছে কি বছর ও মাসে। তাদের বয়স অনুপাতটা কি হবে? আমরা তাহলে অনুপাতকে একই অনুপাতে প্রকাশ করতে হবে। তাদের বয়স অনুপাতটা আমরা কিভাবে বের করবো? দেখো একটু, তাদের বয়সের অনুপাত দেখো, 10 বছর অনুপাত 5 বছর 6 মাস, দুইটাকে আমরা একই এককে আনতে হবে। সেটা হচ্ছে সরলীকরণ করে। কিভাবে? দেখো বন্ধুরা, এখানে 10 বছর, এটার সাথে বছরকে আমরা মাসে নিয়ে যেতেছি, যেহেতু পরেরটাতে মাস আছে এই জন্য আমরা বছরকে মাসে নিয়ে যাব। আমরা সবাই জানি কি 12 মাসে
1 বছর। তাহলে 10 বছর বলতে আমরা কি বুঝি? 10-এর সাথে 12 কি হবে? গুণ হবে। এবং পরবর্তী রাশিটা হচ্ছে 5 বছর 6 মাস। তাহলে 5 বছর 6 মাসকে দেখো, বছরকে মাসে নিতে হলে কি করতে হবে? আমরা 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5কে 12 দ্বারা গুণ করলে কি হয়ে যায়? 5 × 12 = 60, আর এদিকে আছে 6, তাহলে কত হয়? 60-এর সাথে 6 যোগ করলে 66। তাহলে আমাদের অনুপাতটা হলো 120:66। তাহলে এখন দেখো, আমরা এটাকে আরো সরলীকরণ করে কাটাকাটি করে আমরা কত পেয়েছি? 20:11। তাহলে 6 দ্বারা আমরা কি করেছি? উভয় রাশিকে ভাগ করেছি। তাহলে 20:11 হইল আমাদের। তাহলে আমরা পূর্ব রাশিটাকে কি বলতে পারি না? অনুপাত বলতে পারি না, কিন্তু পরেরটাকে কি বলা যায়? হ্যাঁ, অনুপাতটিতে একক ভিন্ন ভিন্ন। তো দেখো বন্ধুরা, এখন আমরা এখানে কিছু বর্গ দেওয়া আছে। প্রথমে লাল চিহ্নিত বর্গগুলো হচ্ছে 15টি বর্গ, এবং পরবর্তীতে আছে 20টি বর্গ। তাহলে 15:20। তো এখন অনুপাতের রাশি কয়টা? 2টা। তাহলে এই 2টা রাশি থাকলে আমরা এদেরকে কি বলতে পারি? এদেরকে বলতে পারি বন্ধুরা আমরা কি অনুপাত? সরল অনুপাত। এটাকে বলতে পারি আমরা সরল অনুপাত। এবার আমরা আরো কিছু আমরা অনুপাতের বর্ণনা দেখব। এখানে একটা বৃত্ত 2টা খণ্ড করা হয়েছে, 1:2, মানে 1:2। তারপরে চিত্র দেখো, 4টা অংশে ভাগ করা হয়েছে। বৃত্তটাকে 4টা ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে 2:4। এখন এটাকে করা হয়েছে কত? 8। 4:8, 8টা অংশে ভাগ করা হয়েছে। দেখো, প্রত্যেকটা অনুপাতই কিন্তু একটা আরেকটার সমতুল। কিভাবে? দেখো, আমরা যদি লঘিষ্ঠকরণ করি তাহলে দেখো প্রত্যেকটার মান কিন্তু একই আসবে। আমরা একই সংখ্যা দ্বারা যদি গুণ করি, একই মান আসবে। কথা বুঝছো? তাহলে প্রত্যেকটার সমান। এই জন্য আমরা এটাকে কি বলতে পারি বন্ধুরা? সমতুল অনুপাত। এটাকে বলা হয় সমতুল। তাহলে দেখো, আমরা সমতুল অনুপাত কিভাবে বুঝবো? এখানে 2, 2, 4, 6, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এখানে বন্ধুরা দেখো, একটা চিত্র আছে, একটা ছোট আর একটা বড়। তাহলে ছোট অনুপাত বড়। তাহলে পূর্ব রাশিটা হচ্ছে ছোট, উত্তর রাশিটা হচ্ছে কি? বড়। তাহলে এরকম অনুপাতকে আমরা কি বলতে পারি? নিচে আরো দেওয়া আছে 2:3টা বল। তাহলে এখানে এটাকে আমরা 2:3 লিখতে পারি। তো বন্ধুরা, আমরা এরকম অনুপাতকে কি বলতে পারি? লঘু অনুপাত। ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে লঘু অনুপাত, আর তার বিপরীত হচ্ছে গুরু অনুপাত। তো আজকে আমরা লঘু অনুপাতটি বুঝবো। তো এবার বন্ধুরা, তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে। তোমরা বাড়ির কাজটা একটু দেখো, আজকের আলোচনার মধ্যে আছে। প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৈরি করো। ক, 25 ও 35-কে অনুপাতে প্রকাশ করো। তো আমরা অনুপাতে প্রকাশ করব। মাঝখানে আমরা যদি একটু অনুপাতটা দিলেই আমাদের হয়ে যাবে। তারপরে খ নাম্বার প্রশ্নটা হচ্ছে 1 বছর 2 মাস ও 7 মাসকে কি করো? অনুপাতে প্রকাশ করো। তারপরে প্রশ্নটা হচ্ছে সরলীকরণ। সরলীকরণ করা হচ্ছে 15:21 ও 45:36। তো বন্ধুরা, আশা করছি তোমরা আজকে উপস্থাপনাটা বুঝতে পেরেছ। এখন সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়িতে অবস্থান করবে। আর বিদ্যালয়ের যত কাজ আছে, তোমরা নির্দিষ্ট যে কাজ দেওয়া হচ্ছে, এই কাজগুলা যথাযথভাবে লিখে নিজ হাতে নিজের অর্জিত জ্ঞান দ্বারা তোমরা এগুলা যথাযথভাবে লিখে তোমাদের যে নির্দিষ্ট তারিখ দেওয়া আছে, ওই তারিখ অনুযায়ী বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতি সপ্তাহে একদিন এসে তোমরা জমা দান করবে, এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট বা নির্দিষ্ট কাজ তোমরা বুঝে নিয়ে যাবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।